আগামী 13 এপ্রিল সোমবার দিন পড়েছে নীলষষ্ঠীর পুজো। নীলষষ্ঠীর পুজোতে কিন্তু সকল মায়েরা তার সন্তানের মঙ্গল কামনার জন্য এই কাজগুলি করে থাকে, সকল আপদ বিপদ থেকে যাতে মহাদেব তাদের সন্তানকে রক্ষা করে। কিন্তু শুধুমাত্র সকল মায়েরা কেন, যে কোনো মহিলা বা যে কোনো পুরুষ কিন্তু এই নিয়মগুলো পালন করতে পারে। মহাদেবের আশীর্বাদ যদি আপনি লাভ করতে পারেন বা আপনার পরিবারের সকল ব্যক্তি যাতে লাভ করতে পারে, অবশ্যই কিন্তু এই দিন একটি প্রদীপ নিবেদন করতে ভুলবেন না মহাদেবের শিব মন্দিরে বা মহাদেবের শিবলিঙ্গের সামনে। তবে কিন্তু দীপ দান করা বা প্রদীপ জ্বালানোর একটা শুভ সময় আছে 13 এপ্রিল সোমবার দিন। সেই শুভ সময়টার মধ্যে যদি আপনি দীপ দান করতে পারেন, জীবনে কিন্তু শুভ প্রভাব পড়তে বাধ্য। আপনি আপনার সন্তানের মঙ্গল কামনা নিয়ে করতে পারেন বা আপনার যে কোনো একটি ইচ্ছা পূরণের জন্য কিন্তু এই প্রদীপটা দান করতে পারেন শুভ সময়টির মধ্যে। তবে প্রদীপের মধ্যে দুটি জিনিস মিশিয়ে যদি প্রদীপটি জ্বালাতে পারেন অত্যন্ত শুভ। প্রদীপের মধ্যে দুটি জিনিস মিশিয়ে যদি যে কোনো শিব মন্দিরে গিয়ে মহাদেবকে আরতি করতে পারেন অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়। এই দিন যদি আপনারা একটি হলুদ রঙের সুতো বা একটি সাদা রঙের সুতো দিয়ে টোটকাটি করতে পারেন, সন্তানের দীর্ঘায়ু বা সন্তানকে যে কোনো বিপদ থেকে কিন্তু মহাদেব সব সময় রক্ষা করবেন। তার সাথে আপনি এই দিন আপনার ঠাকুর ঘরে এবং আপনি আপনার বাড়ির সদর দরজায় দুটি জিনিস রেখে দেবেন, যা আপনার জীবনে অত্যন্ত শুভ প্রভাব পড়বে। শুধু আপনার জীবনে না, আপনার সন্তান বা আপনার পরিবারের সকল ব্যক্তির জীবনে মহাদেবের আশীর্বাদের সাথে সাথে মা ষষ্ঠী দেবীর আশীর্বাদ কিন্তু আপনি লাভ করতে পারবেন নীলষষ্ঠীর পুজোর দিন। 2026 সালের 13 এপ্রিল সোমবার দিন পড়েছে নীলষষ্ঠী। এই দিন যখন আপনি প্রদীপ মহাদেবকে নিবেদন করবে তার শুভ সময়টি হচ্ছে বিকাল 5টা বেজে 2 মিনিট থেকে। বিকাল 5টা বেজে 2 মিনিট থেকে সন্ধ্যা 7টা বেজে 15 মিনিটের মধ্যে যে সময়টি আছে, সেই সময়ের মধ্যে আপনি আপনার বাড়ির মধ্যে যদি কোনো শিবলিঙ্গ থাকে বা কোনো মন্দিরে গিয়ে যদি আপনি এই কাজটি করতে পারেন অত্যন্ত শুভ ফলাফল পাবেন। আপনি একটি মাটির প্রদীপ জোগাড় করবেন, তবে কিন্তু মাথায় রাখবেন মাটির প্রদীপটা যেন আগে থেকে পুরনো না হয়। আপনি নতুন একটি মাটির প্রদীপ নিয়ে আসবেন। সেই মাটির প্রদীপে সর্ষের তেল অথবা ঘি দিয়ে আপনি প্রদীপটি জ্বালাবেন। আপনি আপনার বাড়ির শিবলিঙ্গের সামনে সেই প্রদীপটিকে জ্বালিয়ে দেবেন এবং আপনি আপনার সন্তানের মঙ্গল কামনার জন্য হতে পারে বা আপনার নিজের একটি মনের ইচ্ছা যদি প্রকাশ করতে চান মহাদেবের কাছে, সেই ইচ্ছাটা প্রকাশ করে যদি প্রদীপটা ওই শুভ সময়ের মধ্যে জ্বালাতে পারেন অত্যন্ত শুভ ফলাফল পড়বে। তবে প্রদীপের মধ্যে দুটি জিনিস দেওয়া কিন্তু অত্যন্ত শুভ, যা কিন্তু আমি সবার শেষে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, আপনি কিন্তু জানতে পারবেন কোন দুটি জিনিস প্রদীপের মধ্যে মেশালে অত্যন্ত শুভ ফলাফল শুধু আমাদের না, আমাদের পরিবারের জন্য অত্যন্ত শুভ ফলাফল আনতে বাধ্য করে। এর আগে আপনি জেনে রাখুন, আপনি কিন্তু এই দিন অবশ্যই মহাদেবকে 5 রকমের ফল নিবেদন করতে ভুলবেন না। বেলপাতা, ডাব, অপরাজিতা ফুল, নীল অপরাজিতা ফুলের মালা, তার সাথে ধুতুরা ফুল, আকন্দ ফুল, ফল, এই কয়েকটি জিনিস যদি মহাদেবের শিবলিঙ্গ অর্পণ করতে পারেন বা মহাদেবের মন্দিরে গিয়ে আপনি যদি এটা মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করে আসতে পারেন, তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফলাফল আমাদের জীবনে আসতে বাধ্য। নীলষষ্ঠীর মতো শুভ দিনে আপনি আপনার বাড়ির সদর দরজার সামনে এই দুটি কাজ করতে ভুলবেন না, কারণ এই দুটি জিনিস যদি রেখে দিতে পারেন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে মাথায় রাখবেন সদর দরজা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। পরিষ্কার পরিচ্ছন্ন করার পর কিন্তু কিছুটা পরিমাণ গঙ্গা জল এবং কিছুটা পরিমাণ ডাবের জল কিন্তু আপনি আপনার বাড়ির সদর দরজায় ছিটিয়ে দিতে ভুলবেন না। তারপর সেই সদর দরজার যে কোনো একটি দিকে যদি একটি নীল অপরাজিতা ফুল রাখেন এবং তার পাশে যদি সিঁদুর দিয়ে আপনি স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অবশ্যই কিন্তু এই কাজটি করতে ভুলবেন না, এতে কিন্তু মহাদেবের আশীর্বাদের সাথে সাথে মা ষষ্ঠী দেবীর আশীর্বাদ কিন্তু আপনারা এই দিন লাভ করতে পারবেন। তো অবশ্যই কিন্তু যখন স্বস্তিক চিহ্ন আঁকবেন তখন কিন্তু সিঁদুরের সাথে ঘি বা সর্ষের তেল মিশিয়ে দিয়ে আপনারা কিন্তু সেই স্বস্তিক চিহ্নটা আঁকতে পারেন। অত্যন্ত শুভ ফলাফল জীবনে আসতে বাধ্য। নীলষষ্ঠীর মতো শুভ দিনে আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরের উত্তর পূর্ব কোণ করে যদি একটি কাঁচের পাত্রে 1 টুকরো ফিটকিরি রেখে দিতে পারেন এই ষষ্ঠীর দিন অর্থাৎ নীলষষ্ঠীর মতো শুভ দিনে, ঠিক 5টা 2 থেকে সন্ধ্যা 7টা 15-র মধ্যে যদি কাজটি করতে পারেন এবং সেটি যদি 1 মাস রেখে দিতে পারেন, যেদিন রেখেছেন ঠিক 1 মাস পর সেই দিনই যে কোনো প্রবাহমান জলের মধ্যে সেই ফিটকিরিটা যদি ফেলে দিতে পারেন, আপনার সংসারের মধ্যে যতটা পরিমাণে অশুভ শক্তি ছিল মহাদেবের কৃপায় কিন্তু সেই অশুভ শক্তি আস্তে আস্তে দূর হতে বাধ্য। নীলষষ্ঠীর মতো শুভ দিনে ঠাকুর ঘরে কিন্তু এই কাজটি করতে ভুলবেন না, অত্যন্ত শুভ ফলাফল কিন্তু আপনি জীবনে পাবেন। এবার এটা কিন্তু প্রতিটা মায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন মহাদেবের পুজো হবে নীলষষ্ঠীর মতো শুভ দিনে, আপনি একটি সাদা রঙের সুতো
বা একটি হলুদ রঙের সুতো দিয়ে কিন্তু এই কাজটি করতে ভুলবেন না। অত্যন্ত শুভ ফলাফল পাবেন। আপনার সন্তানের স্বাস্থ্যের দিকের উন্নতি কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাবে মহাদেবের আশীর্বাদে। আপনি এই নীলষষ্ঠীর মতো শুভ দিনে মহাদেবের যখন পুজো হবে কোনো মন্দিরে, বাড়িতে করবেন না, কোনো মন্দিরে গিয়ে আপনি একটি সাদা সুতোর মধ্যে নীল রঙের অপরাজিতা ফুল বেঁধে অথবা হলুদ সুতোর মধ্যে নীল রঙের যে কোনো ফুল বা অপরাজিতা ফুল বেঁধে যদি মহাদেবের শিবলিঙ্গে বা মহাদেবের চরণে অর্পণ করতে পারেন, পুজো সম্পন্ন হওয়ার পর সেটিকে যদি আনার পর আপনি সেইটি ফুলটিকে কবজের মধ্যে পরে সেই সুতোটা দিয়ে যদি সন্তানের হাতে বাঁধতে পারেন, তাহলে কিন্তু আপনার সন্তানের স্বাস্থ্যের উন্নতি অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাবে মহাদেবের কৃপায়। তো অবশ্যই কিন্তু প্রতিটা মায়ের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। এই কাজটি কিন্তু যদি মনে হয় আপনার সন্তানের মঙ্গল কামনায় আপনি এটা করতে চান, অবশ্যই কিন্তু করবেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনি যদি মনে করে থাকেন গৃহে সুখ শান্তি বৃদ্ধি করতে চান, আপনার মানসিক শান্তি অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি করতে চান, সংসারের মধ্যে থাকা কুদৃষ্টি বা নজর দোষ কাটাতে চান, অশুভ প্রভাব যাতে আপনার সংসারে না পড়ে, তাহলে কিন্তু নীলষষ্ঠীর মতো এই শুভ দিনটি আপনি হাতছাড়া হতে দেবেন না। এই দিন আপনি একটি মাটির প্রদীপ আনবেন, সেই মাটির প্রদীপে ঘি বা সর্ষের তেল যেটা দিয়ে আপনি প্রদীপ জ্বালান না কেন, অবশ্যই কিন্তু তার মধ্যে 3টি লবঙ্গ এবং একটি কর্পূরের টুকরো যদি দিয়ে আপনি আপনার বাড়ির মধ্যে জ্বালাতে পারেন এবং সেটি যদি শিবলিঙ্গের সামনে মহাদেবকে উদ্দেশ্য করে আরতির মতো করে 3 বার দেখাতে পারেন এবং সেটিকে জেলে রেখে দেবেন মহাদেবের শিবলিঙ্গের সামনে, বা যে কোনো মন্দিরে গিয়ে যদি এরকম একটি প্রদীপ জ্বালাতে পারেন, তাহলে কিন্তু গৃহে সুখ শান্তি বৃদ্ধির সাথে সাথে কিন্তু আপনার মানসিক শান্তি বৃদ্ধি পাবে। তার সাথে কিন্তু আপনাদের সংসারে কুদৃষ্টি বা নজর দোষ পড়বে না। অশুভ শক্তি অতিরিক্ত মাত্রায় থাকলে কিন্তু সেটি আস্তে আস্তে দূর হবে এবং ইতিবাচক শক্তি কিন্তু আপনাদের সংসারের মধ্যে প্রবেশ করতে বাধ্য। আপনি বাড়িতেও করতে পারেন, বাড়িতে করার সাথে সাথে কিন্তু যে কোনো মন্দিরে গিয়ে কাজটি করতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে শুধু তা নয়, আপনার সন্তানের প্রতিটা ব্যক্তি সুস্থ থাকবে, আপনার সন্তান সুস্থ থাকবে, তাদের মঙ্গল কামনায় কিন্তু আপনি এই কাজটি করতে পারেন। অত্যন্ত শুভ নীলষষ্ঠীর মতো শুভ দিনটি আপনি হাতছাড়া হতে দেবেন না। তার সাথে কিন্তু অবশ্যই মহাদেবের শুভ সংখ্যাগুলির মধ্যে 108 সংখ্যাটি অত্যন্ত শুভ। মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে 3 বার 108 সংখ্যাটি লিখে যেতে ভুলবেন না। আর যদি মনে হয় ভিডিওটা থেকে কিছু শিখতে পারেন, ভিডিওটা একটু শেয়ার দেবেন যাতে সকলে জানতে পারে।